খবর 24 সাথে আপনাকে স্বাগত। নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন। নমস্কার শুধু দর্শকবৃন্দ, সুস্বাগতম আমাদের চ্যানেলে। দর্শক, বয়স সায়নে এসে অনেক দিন পরে আমার ক্লাস 1 থেকে 12 ক্লাস পর্যন্ত একসাথে পড়া ছোটবেলার বন্ধু পল্লবের সাথে দেখা হলো আচমকাই। আমরা বসে অনেক কথা বলতে লাগলাম, ছোটবেলার কথা, কিশোর বয়সের কথা, বয়স সন্ধিকালের কথা, যৌবনের কথা, বিবাহ পরবর্তী ছেলেপিলে তাদের কথা, সব যেন মিলেমিশে একাকার হয়ে কোথায় হারিয়ে যাচ্ছিলাম আমরা। হঠাৎ সম্বিত ফিরে মনে হলো বয়স সায়নে এমন এক পৃথিবীতে আমরা প্রাত্যহিক বেঁচে থাকার জন্যে লড়াইয়ের ময়দানে কেন এমন হলো, কোথায় ভুল ছিল বা ভুল হয়ে চলেছে, তারই তত্ত্ব সন্ধানে আজকের এই বিশেষ প্রতিবেদনটি। দর্শক, সমগ্র বিশ্বের রাজাধীশ্বর খামখেয়ালি ট্রাম্প সাহেবের সাথে বিশ্ব ধনকুবের ব্যবসায়ী এলন মাস্কের জুটি গত 24শে জানুয়ারির পর এত তাড়াতাড়ি কেন ভাঙনের মুখে বা ভেঙে যেতে চলেছে। বর্তমান দেশের ব্যবসায়ী প্রেসিডেন্ট নির্বাচনে জেতার জন্য যেভাবে ধনকুবের ব্যবসায়ী এলন মাস্কের সাথে জুটি বেঁধেছিলেন, সে তো কেবল নিজ নিজ ব্যবসার আরও উন্নতির জন্যে। সেখানে এত তাড়াতাড়ি বিচ্ছেদের শুরুটা অন্য কিছু ইঙ্গিতই বহন করছে না তো? নির্বাচনী এজেন্ডায় যে সমস্ত কথাগুলি ট্রাম্প সাহেব বলেছিলেন নিজ দেশ তথা বিশ্ব শান্তির হেতু, তার একটাও কি পূরণ করার মতো সদার্থক প্রয়াস সামনে এসেছে? সোনার দেশ ইউক্রেন আজ শ্মশানে পরিণত। অপরদিকে বিশ্বের 2 নম্বর দেশের শক্তিধর বলা যেতে পারে দেশের রাষ্ট্রপ্রধান রাশিয়ার ট্রাম্প সাহেবের যুদ্ধবিরতির কথাগুলি যেভাবে লুজ বল পেয়ে একের পর এক ছক্কা দিয়ে উড়িয়ে দিচ্ছে, সাথে বর্তমানে তো আক্রমণে ইউক্রেনকে শেষ করে দেবার যে চিত্র, সাথে ইসরায়েলের সাথে প্যালেস্তীনবাসীর রক্ষাকর্তা সন্ত্রাসবাদী গোষ্ঠী হামাসের যে চিত্র, ভয়ঙ্কর নারকীয় অবস্থার মধ্যে লক্ষ লক্ষ প্যালেস্তীনবাসী আজ পথের ভিখারির ন্যায় তাদের অবস্থা, সেই বিষয়ে নেই কোনো সদার্থক পদক্ষেপ বিশ্বের রাজা ট্রাম্প সাহেবের। মধ্যপ্রাচ্য সাথে সমগ্র বিশ্বের মুসলিম সমাজের মধ্যে অন্ধ ধর্মীয় যে উগ্রতা, সেটা এক ভয়ঙ্কর পর্যায়ে। তবে সেখানে দাঁড়িয়ে এক আশার ঝলক দেখিয়েছেন পবিত্র ভূমি মক্কা মদিনার দেশের বর্তমান সুলতান, তেল সমৃদ্ধ দেশের সুলতান, দেশের অর্থনৈতিক বিকাশের জন্য ভীষণই আধুনিকতার মননের বার্তা দিয়ে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার যে প্রয়াস, বিশ্বাস করুন গোটা বিশ্বের মুসলিম সমাজের জন্য এক নতুন শুরুর অধ্যায় বলা যেতে পারে। আর যত তাড়াতাড়ি এটা ইমপ্লিমেন্ট হবে, ততই তাদের স্বজাতির সাথে সাথে গোটা বিশ্বের মঙ্গল। আমাদের প্রতিবেশী দেশ 1947 সালে দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে ভাগ হয়ে যাওয়া পাকিস্তান এবং 1971 সালে পাকিস্তান ভেঙে বাংলাদেশের বর্তমান শাসকদের যে অন্ধ ধর্মীয় উন্মাদনা, সেখানে আর এক চিরশত্রু প্রতিবেশী লাল সন্ত্রাসের দেশের বর্তমান রাষ্ট্রপ্রধানের ভারতকে নিয়ে ছেলে খেলা করার যে কৌশল, সেই কৌশলে মাথায় এমন আঘাত এনেছে এ মাসে 7 তারিখে পাকিস্তানের অভ্যন্তরে ঢুকে জঙ্গি ঘাঁটিগুলি একবারে নিমিষের মধ্যে গুঁড়িয়ে দিয়েছে। সেই 3 দেশের ত্রিভুজের রাষ্ট্রনায়করা চীনের দিকে তাকিয়ে আছে ভারতকে উপযুক্ত শিক্ষা দেওয়ার জন্য। তবে বর্তমানে ভারতের সুকৌশলের রণনীতি থেকে আবার নতুন করে ছক কষার শুরু। আগামী দিনে ভারতকে যে ভয়ানক যুদ্ধের ময়দানে নামতে হবে জানে দিল্লির রাষ্ট্রপ্রধানরাও। 7ই মে 2025 পর যেভাবে সমস্ত বিরোধী দল ও সরকার পক্ষ একজোট হয়ে আওয়াজ তুলছে আতঙ্কবাদ তথা তাদের মদত দেওয়া মানুষজনদের, সেটা কিন্তু ভীষণই এক আশার আলো শুধু ভারতবর্ষ নয়, গোটা বিশ্বের মানুষের কাছে। তবে এবারে যুদ্ধ যদি শুরু হয় ভাবে তৈরি জবাব দেওয়ার জন্য জেনে গেছে প্রতিবেশী দেশগুলি তথা সবার। হ্যাঁ, ট্রাম্প সাহেব গিমিকের ব্যবসায়ী ছলনা যে আপনার, সেই ছলনায় ভারত পাকিস্তানের মধ্যে যুদ্ধবিরতির বয়ান যে কতটা অসার, সেটা কিন্তু ভারত প্রমাণ করে দিয়েছে, দিয়েছে বিশ্ব মাঝে আপনাদেরকে এবং আপনাকে। হ্যাঁ,
বিশ্ব ধনকুবেরের বন্ধু আলাদা হলো। আগামী দিনে অনেকেই যে সেই পথে হাঁটবেন, যে ভারতের দুর্দিন তথা সুদিনের বন্ধু রাশিয়াও। বৈদ্যনাথ দাসের এক্সক্লুসিভ রিপোর্ট, দিল্লি।